তৈরি করব বাড়িতেই, কোনো রকম মোমো মেকার ছাড়াই চিকেন মোমো। দোকানের মতো নরম তুলতুলে এই চিকেন মোমোগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি ময়দাটা চেলে নিয়েছি ও এতে পরিমাণ মতো লবণ ও সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আস্তে আস্তে জলটা দিয়ে মেখে নিতে হবে। জলটা একেবারে না দিয়ে এইভাবে আস্তে আস্তে দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। এইভাবে ময়দাটা ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে একটা বাটি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এবারে আমি পুরের জন্য এখানে চিকেন কিমা নিয়েছি। এবার 2 চামচ মতো গাজর কুচি দিলাম, 2 চামচ মতো পেঁয়াজ কুচি, 1 চামচ মতো রসুন কুচি, স্বাদ মতো লঙ্কা কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতো সর্ষের তেল। সবগুলো দেয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে এটাকে। 10 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে নিতে হবে। এবারে আগে থেকে ঢেকে রাখা ময়দাটা নিয়ে নিতে হবে ও ভালোভাবে আবারও মেখে নিতে হবে এটাকে। এবারে একে একে লইগুলো করে নিতে হবে। আমার লইগুলো করা হয়ে গেছে। এবারে বেলে নিতে হবে এগুলোকে। এইভাবে আমি সবগুলোকে বেলে নেব আগে। এগুলোকে ঠিক এইভাবে বেলতে হবে, খুব মোটাও করা যাবে না, আবার খুব পাতলা হলেও হবে না। এবারে এর মধ্যে চিকেনটাকে আমি দিয়ে দেব। দেখো আমি এটাকে কিভাবে বানাচ্ছি। এইভাবে মোমোগুলো বানানো খুবই সহজ। 2 হাত দিয়ে এইভাবে আমি মোমোটাকে মুড়ে নেব। আমার মোড়ানো হয়ে গেলে এইভাবে পুরোটা আবার চিপে দিতে হবে। এইভাবে একে একে আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নেব। দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এগুলো আমি কোনো মোমো মেকারে করব না, তাই আমি কড়াইতে প্রথমেই জল বসিয়ে দিয়েছি। এবার বাড়িতে যে কোনো ফুটো ঝুড়ি তার উপর বসিয়ে দিতে হবে। এটাতে আমি তেল বুলিয়ে নিয়েছিলাম। এবারে এর উপর আমি একে একে মোমোগুলো দিয়ে দেব। এইভাবে একে একে সমস্ত মোমোগুলো দিয়ে দেব। আমার মোমোগুলো দেয়া হয়ে গেছে। এবারে একটা থাল দিয়ে ঢাকা দিতে হবে এটাকে। এটা যেন একটু ফাঁক না থাকে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিতে হবে। দেখো মোমোগুলো কত সুন্দর হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নেব। এবার সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মোমোগুলো। খেতে খুবই সুন্দর লাগবে। একেবারে দোকানের মতো বাড়িতে বসে এইভাবে অসাধারণ স্বাদের মোমোগুলো বানিয়ে ফেলুন। দেখবেন খেতে সত্যিই খুব ভালো লাগবে। বাড়িতে বসে যে কেউই এইভাবে মোমোগুলো বানাতে পারে।